কোনো মানুষই চায় না তার মান সম্মান ও মর্যাদা নষ্ট হোক, তাই সবসময় সে তার দোষ ত্রুটিগুলোকে গোপন রাখার চেষ্টা করে। কিন্তু কিছু কাজ আছে যা মানুষের দোষগুলোকে সমাজে প্রকাশ করে দেয়। এমনই এক কাজ হলো ঝগড়া বিবাদ, যার কারণে মানুষ নিজেকে ও অপরকে লজ্জিত করে। এই দ্বন্দ্ব কলহ মানুষের জীবনে অশান্তি ও বিশৃঙ্খলা ঘটায়। অহেতুক ঝগড়া করা মুমিনের বৈশিষ্ট্য নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের ঝগড়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। ঝগড়াকে তিনি মুনাফিকের অভ্যাস বলে আখ্যা দিয়েছেন। ঝগড়া বিবাদ মানুষের ব্যক্তিত্বকে ত্রুটিপূর্ণ করে। এর কারণে মানুষ আল্লাহ তাআলার বহু কল্যাণ থেকে বঞ্চিত হয়। তার অন্যতম উদাহরণ পবিত্র লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ। উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুজন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বলেন, আমি তোমাদের লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। ঝগড়া বা বিতর্ককারী ব্যক্তি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সেই লোক সবচেয়ে ঘৃণিত যে অতি ঝগড়াটে। আল্লাহ তাআলা বান্দাদের ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে বলেছেন। আল্লামা আউজাঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যখন কোনো সম্প্রদায়ের ক্ষতি কামনা করেন তখন তাদের ওপর ঝগড়া বিবাদ চাপিয়ে দেন এবং তাদের কাজ থেকে বিরত রাখেন। মুয়াবিয়া ইবনে কুরাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকো, কারণ তা তোমাদের আমল সমূহকে ধ্বংস করে দেয়। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঝগড়া বিবাদ মানুষের অন্তরকে কঠিন করে দেয় এবং পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে। এ ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার জুলুমের জন্য তুমি ঝগড়াটে হওয়াই যথেষ্ট, আর তোমার গুনাহের জন্য তুমি বিবাদকারী হওয়াই যথেষ্ট। এদিকে মুহাম্মদ ইবন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঝগড়া দিনকে মিটিয়ে দেয়, মানুষের অন্তরে বিদ্বেষ জন্মায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া এড়িয়ে চলা মানুষের জন্য জান্নাতের বিশেষ উপহারের ঘোষণা দিয়েছেন। আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। মহান আল্লাহ আমাদের সবাইকে ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।